ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই কলাভবনের যে মূল ফটক এখানে কিন্তু শিক্ষক যারা শিক্ষক সমিতির বাংলাদেশ শিক্ষক সমিতির সদস্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা যেটা বলছেন যে আজকে সকাল 10টায় একটি নির্ধারিত কর্মসূচি ছিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে, যেটি স্থগিত করা হয়েছে এবং তারা বলছেন যে তারা আশা করছেন যে শীঘ্রই তারা আবার সাক্ষাতের এবং এই বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ পাবেন এবং এরই মাঝে যেহেতু এই কর্মসূচিটি বিশ্ববিদ্যালয়ের যে অচল অবস্থা, ক্লাস পরীক্ষা একাডেমিক কার্যক্রম সব কিছু যে বন্ধ হয়ে রয়েছে, এই অচল অবস্থা নিরসনে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিংবা শিক্ষামন্ত্রী তাদেরকে যে এখন পর্যন্ত এটা নিয়ে কোনো আলোচনার আহ্বান জানাননি, এটা নিয়ে অনেকটা তারা শিক্ষামন্ত্রীর আন্তরিকতা নিয়ে তারা অনেকটা দ্বিধায় রয়েছেন। এটা এই সমিতির পক্ষ থেকে বলা হয়েছে এবং তারা বলছেন যে এই দাবিটা যে দাবিতে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় স্কিম তারা যে চাচ্ছেন না, এটার বিপক্ষে যে তারা দাঁড়িয়েছেন, এই দাবিটা যতক্ষণ পর্যন্ত তার সরকারের পক্ষ থেকে মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এটার বিরুদ্ধে এটার বিপক্ষে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং শুধু শিক্ষকরাই নয়, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের হল, লাইব্রেরি এবং প্রশাসনিক ভবন, রেজিস্টার্ড বিল্ডিং সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড বিল্ডিংয়ের সেখানে অবস্থান নিয়েছেন সকাল 10টার পরপরই। তারপরে কিন্তু একটা বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করেছে পুরো ক্যাম্পাস।